আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সিরাতুন নবীর আলোচনায় বদর যুদ্ধে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এবং কিছু ওয়ান টু ওয়ান কয়েকটি ইনসিডেন্ট ঘটে। সেগুলো শেষ হওয়ার পরে মেইন যুদ্ধ শুরু হওয়ার ঠিক ওই মুহূর্তে আমরা থেমে গেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেক উৎসাহিত করেছেন যাতে তারা মনোবল নিয়ে এগিয়ে যান, চাঙ্গা হন। আপনারা হাদিস শুনেছিলেন গত সপ্তাহে, তিনি বলেছিলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউকাতিলুহুমুল ইয়াওমা রাজুলুন ফায়ুকতালু সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মাদের জান রয়েছে, আজকে যে কোনো ব্যক্তি এই যুদ্ধের ময়দানে এগিয়ে যাবে এবং সবরের সাথে সেখানে লড়াই করবে এবং প্রয়োজন বোধে যদি লড়াই করতে গিয়ে তার ইন্তেকালও হয়ে যায়, সে পিছপা হবে না এবং সবরের সাথে টিকে থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। পিছন দিকে না গিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন। শাহাদাত অর্জন করলে এই সুসংবাদ আছে, তিনি বললেন। এরপরে তিনি আরো বলেছিলেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাও, ওই জান্নাত পাওয়ার জন্য উঠে যাও যে জান্নাতের ব্যাপ্তি হচ্ছে এত প্রশস্ত, জমিন থেকে আসমান পর্যন্ত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটি, অর্থাৎ মাটি তো আর নাই ওখানে, কঙ্কর, কুচি পাথরের মতো কঙ্কর হাতে নিলেন, এক মুষ্টি নিয়ে তিনি পড়লেন শাহাতিল উজুহ, পড়ে ফু দিলেন, অথবা এই পাথরগুলোকে তিনি ছুঁড়ে মারলেন দুশমন কওমের দিকে। এই কণা পাথর বা কুচি পাথর, কঙ্করের মতো গুণাগুড়া, এগুলোকে এভাবে ছুঁড়ে মারলেন। শাহাতিল উজুহ অর্থ হচ্ছে যে চেহারাগুলো বিকৃত হয়ে যাক, অর্থাৎ তাদের চেহারা ঠিকঠাক না থাকুক, তারা যেন দেখতে না পায়, তারা যেন কনফিউজ হয়ে যায়, এইভাবে করে তিনি দোয়া করে ছেড়ে দিলেন। ফামা বাকিয়া আহাদু মিনহুম ইল্লাম তালাআত আইনাহু মিনাল হাসবা, তাদের সবাই সামনে যারা ছিল সবার চোখের মধ্যে এর কণা গিয়ে পৌঁছে গেছে, তাদেরকে কিছুটা ডিস্টার্ব করেছে, দেখতে তাদের কিছুটা অসুবিধা হয়েছে। আল্লাহ তাআলা ওনার এই ধুলোগুলোকে বা পাথরের কুচি পাথরগুলোকে তাদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন, কঙ্করগুলোকে। সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্য আয়াতে বলেছেন যে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন এগুলোকে ছুঁড়ে মারছিলেন হাতের মুষ্টি থেকে, এটা আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছে। আপনার হাত থেকে এগুলা নিয়ে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা জায়গা মতো তাদের চেহারার দিকে ছুঁড়ে মেরেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। তিনি প্রথমে পিছনের দিকে ছিলেন, আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করেছেন, একটা স্টেজের মতো বানানো ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সহ। পরে যখন মূল যুদ্ধ শুরু হয়েছে, তিনি নিজে স্বয়ং নেমে এসেছেন এবং সরাসরি লাইনে ঢুকে দুশমনের একদম সামনে চলে গিয়েছেন। এবং এই বিষয়ে হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ রাআইতুনা ইয়াওমা বাদরিন ওয়া নাহনু নালুযু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আকরাবুনা ইলাল আদু ওয়া কানা মিন আশাদ্দিন নাসি ইয়াওমা ইদিন বাসান। যে আমরা দেখতে পেলাম বদরের দিনে যে তিনি এত কাছে চলে এসেছেন যুদ্ধের ময়দানে, বেকায়দা পড়ে গেলে আমরা ওনার কাছে গিয়ে আশ্রয় নিতাম অনেক সময়, এবং তিনি দুশমনের একদম সামনে চলে গিয়েছিলেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে যোদ্ধার মধ্যে তিনি যুদ্ধ করেছেন। এরপরে তিনি স্টিল আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থেকেছেন। নামার আগে অনেকক্ষণ দোয়া করলেন। এরপরে তিনি যখন শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম ওনাকে নামতে দেখিয়ে ওনার নিজের অংশগ্রহণ থেকে ওনারা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেন এই যুদ্ধের ময়দানে। 1000 জনের মোকাবিলায় 313 জন
এই ছোট সংখ্যা, ছোট বাহিনী কোনো পিছপা হলেন না, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এবং কোন কোন সাহাবীর অনেক বীরত্ব আমরা দেখতে পেয়েছি, তাদের বিশেষ বিশেষ অবদান ছিল। তার মধ্যে একজন ছিলেন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। ওনার ঘাড়ে আঘাত লাগলো দুশমনী তরবারি দ্বারা। 3টি আঘাত ওনার শরীরে ছিল, একটা ছিল ওনার ঘাড়ের মধ্যে। তিনি বলেন যে আমি কিন্তু কোন কোন সময় ওনার ছেলে বলে যে বাবার ওখানে এই দেখতাম যে কতটুকুন গভীর হয়েছে, আমি হাতের আঙ্গুল অনেক দূর ঢুকিয়ে দিয়েছি। এই অবস্থায় ওনারা যুদ্ধ করেছেন এবং পিছপা হননি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এগিয়ে এসেছেন, যুদ্ধের মধ্যে নেমেছেন এবং তিনি যুদ্ধ করা অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করছেন। অনেকে একবার জিজ্ঞেস করা হলো সাদ রাদিয়াল্লাহু আনহুকে, মাতা উজিবতা দাওয়া, আপনার দোয়া কখন কবুল হয়েছে বলে আপনি টের পেয়েছেন? আপনার কিছু এরকম স্পেসিফিক ঘটনা আছে? তিনি বললেন ইয়াউমা বাদার, বদরের দিন, বদরের যুদ্ধ দিন আমার দোয়া কবুল হয়েছে, আমি টের পেয়েছি। কেমনে? তিনি বললেন কুনতু আরমি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাউ সাহমা ফি কাবিদিল কাউস। তা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পাশে ছিলাম, সামনেই ছিলাম। ওনার সামনে থেকে আমি তীর ছুঁড়ছি, তীর নিক্ষেপ করছি। আর যখন আমি তীরকে ফিট করছি ধনুকের মধ্যে, তখন আমি দোয়া করতাম আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহ এই দুশমনদের পা গুলোকে আপনি কাঁপিয়ে দেন, তাদের পা যেন জমিনে টিকে না থাকে, তাদের পাকে আপনি শেক করে দেন, নড়িয়ে দেন। ওয়ার আইব কুলুবাহুম, তাদের অন্তরের মধ্যে আপনি ভয় ঢুকিয়ে দেন। অফআল বিহিম অফআল, আল্লাহ তাদের উপর আপনি আপনার আযাব দেন, তাদেরকে আপনি ধ্বংস করেন, তাদেরকে আপনি পরাজিত করেন। বিভিন্ন দোয়া করতে থাকলাম। আর আমি যতক্ষণ দোয়া করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ বলছেন আল্লাহুম্মা সাজিব লিসাদ, আল্লাহ সাদের দোয়া আপনি কবুল করেন। মানে আমিনের মতো আর কি। সুবহানাল্লাহ, মহাজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তো ওনার দোয়া কবুল করার জন্য যখন দরখাস্ত দেবেন তিনি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। সেখান থেকে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার তখনই কনফিডেন্স হয়েছে এবং পরে তো আল্লাহ বিজয় দিলেনই। এরপরে আমরা দেখি যে ফেরেশতারা বদরের যুদ্ধে চলে এসেছেন এবং ফেরেশতাদের যুদ্ধে অংশগ্রহণ করা, ফিজিক্যালি একেবারে অস্ত্র নিয়ে নেমে যাওয়া, এটা শুধুমাত্র বদরের যুদ্ধে ঘটেছে। অন্যান্য কিছু যুদ্ধে ওনারা এসেছেন উৎসাহিত করার জন্যে, কিন্তু ফিজিক্যালি ওনারা ফাইট করেন নাই। কিন্তু বদরের যুদ্ধে ওনারা ফাইট করেছেন। অনেক সাহাবীরা বলেছেন যে আমরা কাউকে আঘাত করতে গিয়েছি, দেখেছি তার মাথা পড়ে গেছে অলরেডি। তারপরে আমরা কাউকে ধরতে গিয়েছি, দেখি যে তার ধরাটা ইজি হয়ে গেছে, তাকে ক্যাপচার করাটা। এগুলো কেমনে হলো, দু একটা ঘটনা পরে আসছে। আবু উমামা ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা বললেন, সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া বুনাই লাকাদ রাআইতুনা ইয়াউমা বাদর, যে আমরা বদর যুদ্ধে কি হয়েছে জানো, আমরা দেখতে পেয়েছি। ওয়া ইন্না আহাদানা লা ইয়াসিরু বিসাইফিহি ইলা রাসিল মুশরিক, যে আমরা কেউ অস্ত্রটা নিয়ে লা ইউশিরু, কেবল ইচ্ছা করছি যে তার মাথা এখন ফেলে দেব, আমি তাকে এখন অ্যাটাক করব। ফায়াকাউ রাসুহু আন জাসাদিহি ক্বাবলা আন ইয়াসিরা ইলাইহি, আমার তরবারি তার ঘাড়ে পৌঁছার আগেই তার ঘাড় পড়ে গেছে। তার মানে ফেরেশতারা অ্যাকশন নিয়ে ফেলেছেন ওনার আগেই। দাউদ আল-মাযিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন যে ইন্নী লা আত্তাবিউ রাজুলাম মিনাল মুশরিকিনা লা আদরাবাহু, আমি একজন মুশরিককে অ্যাটাক করার জন্য কেবল আমি এগিয়ে গিয়েছি। ইদ ওয়াকা রাসুহু ক্বাবলা আন ইয়াসিলা ইলাইহি সাইফি, আমার তরবারি তার ঘাড়ে পৌঁছার আগেই তার ঘাড় পড়ে গেল, মাথা পড়ে গেল। ফাআরাফতু আন্নাহু কাদ কাতালাহু গায়রি, আমি বুঝতে পারলাম আমি তাকে হত্যা করিনি, আরেকজন হত্যা করেছেন, তিনি নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা হবেন। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। উনি কোন বাহিনীতে যোগ দিয়েছেন? মক্কার বাহিনীর সাথে। ওনারা আসতে নাই, কিন্তু আবু জাহালরা তাদেরকে জোর করে আসতে বাধ্য করেছেন। তো পরে আসবে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বা এরকম যারা আসতে চায় না, এই সাহাবীদেরকে ডাইরেকশন দিয়েছিলেন ওদেরকে তোমরা হত্যা করো না, পারলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসো। তো এরকম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এক সাহাবী আনসারীদের একজন তিনি বললেন, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সামনে নিয়ে আসা হলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা আল্লাহু মা আসারানি, এই যে বেচারা আমাকে ধরে নিয়ে আসে উনি কিন্তু আমাকে অ্যারেস্ট করেনি, উনি আমাকে ক্যাপচার করেনি। লাকাদ আসারানি রাজুলুন আজলাহু মিন আহসানিন নাসি ওয়াজহান, আমাকে যিনি অ্যারেস্ট করেছেন তিনি হচ্ছেন এক অতি সুন্দর একদম নুরানি চেহারার একটা লোক। আলা ফারাসিন আবলাক, এবং তার যে ঘোড়ায় করে এসেছেন সচরাচর এরকম ঘোড়া দেখা যায় না, তার পাগুলোর মধ্যে সাদা এই রংটা খুব চমকাতে ছিল। মা আরাহু ফিল কওমি, এইরকম কোন লোককে আপনার বাহিনীর মধ্যে আমি দেখি নাই। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকাল আল আনসারী আনা আসারতু ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আনসারী সাহাবী আবার সেটা দেখেন নাই। তিনি বলেন, না আমি তো তাকে অ্যারেস্ট করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ আইয়াদাকা আল্লাহু তাআলা বিমালাকিন কারীম, ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন যে আসলে তোমাকে আল্লাহ সাহায্য করেছেন অত্যন্ত সম্মানিত আরেকজন ফেরেশতাকে ধরিয়ে দিয়ে। তিনি তাকে ধরছেন, সেই ধারা তুমি দেখোনি, তোমার কাছে মনে হয়েছে তুমি ইজিলি তাকে ধরে ফেলেছ। এটি আরেকটি হাদিস আছে, ওই সাহাবীর নাম হচ্ছে কাব ইবনু আমর বনি সালামা, আনসারী গোত্রের একজন সাহাবী তিনি। আর তিনি কিন্তু সাইজেও বেশ ছোট, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তুলনায় ছোটখাটো সাইজের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞেস করছিলেন, অন্য রিওয়ায়াতে আসছে, কাইফা আসাদ হইয়া আবাল ইয়াসার, তুমি তাকে কিভাবে অ্যারেস্ট করেছিলে আব্বাসকে বলো তো দেখি, কেমনে পাইলা? ক্বালা লাকাদ আনানি আলাইহি রাজুলুন মা রাআইতুহু বা'দু ওয়ালা ক্বাবলু, তিনি এখানে বলছেন যে একজন লোক দেখলাম আমাকে হেল্প করলো, এই লোকটাকে তার আগেও দেখিনি এর পরেও দেখিনি। হাইআতুহু কাযা হাইআতুহু কাযা, ওনার চেহারা সুরত এরকম 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 একটা বর্ণনা দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ আ'নাকা আলাইহি মালাকুন কারীম, একজন সম্মানিত ফেরেশতা এসে তোমাকে হেল্প করেছিল, আসলে উনি সবকিছু করে দিয়েছেন, তুমি খালি চট করে আপনি ধরে নিয়ে এসেছ। যুদ্ধ তখন তুমুল ভাবে শুরু হয়ে গেছে, ফেরেশতারা নাজিল হয়ে গেছে। এখন এক মুরব্বী ইবলিস সাহেব, তিনি যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের ওখানে এমন বক্তৃতা করলেন, গরম বক্তৃতা, যে আজকে আমি তোমাদের সঙ্গে আসি। তিনি সুরাকা নামে এক ওই অন্য কবিরার এক লিডারের সুরত ধরে আসছিলেন, এসে বললেন যে কেউ পিছপা হবে না, আমি আসি, আমার অনেক অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে অনেক হেল্প করব, শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো, কোনো পরোয়া করবো না, বিজয় তোমাদের হবেই। খুব গরম বক্তৃতা তখন দিল। দেওয়ার পরে যখন ফেরেশতা নাজিল হওয়া শুরু হয়েছে তখন সে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এখন সে আস্তে করে পিছনের দিকে হটে যাচ্ছে, রণে ভঙ্গ দেবে। তার পাশে দাঁড়ানো ছিল একজন কাফেরদের হারিস ইবনে হিশাম। সে মনে করছে তার পাশে তো সুরাকা আছে, এতক্ষণ গরম বক্তৃতা সুরাকাই করেছে, এখন বলেছে সুরাকা কি ব্যাপার, তুমি পিছনের দিকে যাচ্ছ কেন, তোর মতলব কি? তখন সে বলে, আলাম তাজউমু আন্নাকা লানা জারুন, বলছিল তখন তাকে, তুমি না বললে তুমি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, লা তুফারিকুনা, আমাদেরকে ছেড়ে যাবে না? তখন সে বলল, ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা কি তা দেখো? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে কি ঈমান আনতে চায়? আল্লাহর আযাবের ভয় করছে, আল্লাহর প্রতি ঈমান আনার ভয় না, আযাব থেকে ভাগতে হবে। এখন আল্লাহু শাদীদুল ইকাব, এটাও আবার যোগ করেছে যে আল্লাহ শাস্তি, যে কি শাস্তি হবে জানো? সুম্মা দাফা আল হারিসা ফাআলকাহু, এরপরে হারিস যখন তাকে ছাড়ছিল না, হারিসকে এক ধাক্কা দিয়ে দিল দৌড়, ধাক্কা দেওয়ার সঙ্গে হারিস উপর হয়ে পড়ে গেছে, ইবলিসের ধাক্কা তো। ওয়াখারাজা হারিবান হাত্তা আলকা নাফসাহু ফিল বাহর, এবং এরপরে সে যে দৌড় দিল, একবার পিছন দিকে না তাকে এক দৌড়ে গিয়া ওই যে লোহিত সাগর আছে, ওই সাগরের মধ্যে গিয়ে ঝাঁপ দিল, এমন ভয় পেয়েছে ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসের কাহিনীটা কোরআনে পাখিনি স্বয়ং উল্লেখ করেছেন সূরা আনফালের 48 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম
যখন শয়তান তাদের জন্য তাদের খারাপ কাজগুলোকে খুব সৌন্দর্যময় করে তুলে ধরেছিল, তাদেরকে উৎসাহিত করছিল আর বলছিল আজকে কোনো মানুষ তোমাদেরকে পরাজিত করতে পারবে না, তোমরাই বিজয় লাভ করবে, ওয়া ইন্নী জারুল্লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি, শেষ পর্যন্ত থাকবো। فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। আর যখন সে দুই গ্রুপকে দেখতে পেল, দুই গ্রুপ সম্মুখ সমরে লিপ্ত হয়ে গেছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, আর ফেরেশতাদেরকে আসারটা তখন দেখতে পেল, তখন সে বলল আমি তোমাদের এই কাজের থেকে জিম্মা মুক্ত, কোনো দায়িত্ব নেব না। এই বলে সে পেছনে হটে যাচ্ছে আর বলছে আমি দেখতে পাচ্ছি এমন কিছু যা তোমরা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে গিয়েছি, আল্লাহ অনেক শক্ত শাস্তি দিতে পারেন। এই বলে সে চলে গেল। আরেকটি হাদিসে এসেছে এই যে ফেরেশতাদেরকে দেখে শয়তান যখন চলে যায়, তার অবস্থা, বিজয় দেখে তার অবস্থা কেমন লাগছিল সে খবর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। শয়তানের খবর দিতে গিয়ে আমাদেরকে তিনি বললেন মা রুইয়া শাইতান ইয়াওমান হুয়া ফিহি আসগার ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আগয়াদ মিনহু ফি ইয়াউমি আরাফা। শয়তানকে আরাফাতের দিনে যেরকম ভাবে সব তার সাইজ ছোট হয়ে যায়, দুঃখে কষ্টে তার সাইজটাও ছোট হয়ে যায় এবং সে অপমানিত অনুভব করে এবং সে নিজে তার মাথা হেঁটো হয়ে যায়, তার ক্ষোভ, দুঃখ, রাগ, গোসা এত কষ্টে নিপতিত হয় শয়তান শুধুমাত্র বছরে আরাফাতের দিনে। এরকম আর কোনোদিন তার হয় না। কেন? আরাফাতের দিনে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় আরাফাতের ময়দানে। ওমাযাকা ইল্লা লিমা রাআ মিন তানাজ্জুলির রাহমা। আর এটা এই জন্য ঘটে যে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে হাজীদেরকে যে রহমত বর্ষণ করতে থাকেন ওইটা দেখার কারণে। ও তাজাউযিল্লাহি আনিয যুনুবিল ইযাম, বড় বড় বিশাল বিশাল গুনাহগুলোকে আল্লাহ সমানে মাফ করে দিচ্ছেন, এইগুলো দেখে তার দুঃখে কষ্টে সে সবচেয়ে নিচু, অপমানিত, ক্ষোভে, শোকে বা দুঃখে সে একদম সাইজও তার ছোট হয়ে যায়। আর একদিন হয়েছে এরকম তার অবস্থা ইল্লামা উরিয়া ইয়াউমা বাদর, আর আরেকবার হয়েছিল বদরের সময়, তার বদর যুদ্ধের দিনে এরকম হয়েছিল। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়ামা রাআ ইয়াউমা বাদরিন ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের দিন সে কি দেখেছিল ইবলিস? ক্বালা আম্মা ইন্নাহু ক্বাদ রাআ জিবরিলা ইয়াযআউল মালায়েকা। সে দেখতে পেয়েছে জিবরিল আলাইহিস সালাম স্বয়ং সে ফেরেশতাদের বাহিনীর কমান্ড করছেন, ফেরেশতাদের কমান্ডার হিসেবে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় পজিশন দিয়ে এগিয়ে দিচ্ছেন। এইটা দেখে তার অবস্থা কাহিল হয় এবং সে পালিয়ে যায়। এরপরে খুব জোরে সে যখন যুদ্ধ হয়ে গেল, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে স্লোগান মারতে দোয়া করছেন, সাহাবীদেরকে উৎসাহিত করছেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, যে এই জামায়াত, এই বাহিনী আজকে ইনশাআল্লাহ পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে। এই কথা বলতেন তিনি সাহাবীদেরকে এবং উৎসাহিত করছেন যুদ্ধের ময়দানে, এই মাথা থেকে সে মাথায়। আর সাহাবীরা তুমুল বেগে যুদ্ধ করছেন, ফেরেশতারা নেমে গিয়েছেন। এই প্রচন্ড আক্রমণের সম্মুখে মক্কার বাহিনী টিকতে পারল না, তারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এবং তারা অনেকেই তাতে যখন নিহত হয়ে যাচ্ছে, তাদের প্রধান লিডারগুলো নিহত হওয়া শুরু হয়ে গেল, তখন তারা রণে ভঙ্গ দিয়ে যেদিকে পারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলো। আর এই পালানোর অবস্থায় সাহাবীরা যাকে যেখানে সুযোগ পাচ্ছে তারা তাকে হত্যা করছে। এ ফাঁকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করলেন, বলে দিলেন যে মনে রেখো ইন্নী কাদ আরাফতু আন্না রিজালান মিন বনি হাশিম ওয়া গায়রিহি কাদ উখরিজু কুরহান। মনে রেখো বনি হাশিম, যেটা ওনার গোষ্ঠী, বনি আব্দুল মুত্তালিব, বনি হাশিম, তারা কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সিম্প্যাথেটিক। তারা যুদ্ধ আসতে চান নাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু। তিনি বলেন এদের কাউকে তোমরা কিন্তু হত্যা করো না, তাদেরকে জোর করে বের করে নিয়ে আসা হয়েছে
লা হাজাতা লাহুম বিকিতালিনা, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে কখনো ইচ্ছুক ছিল না। ফামান লাকিয়া মিনকুম আহাদান মিন বনি হাশিম ফালা ইয়াকতুলহু, কাজে বনি হাশিমের কেউ তোমার সামনে পড়ে গেলে তুমি চিনতে পারলে তাকে হত্যা করো না। ওমান লাকিয়া আবাল বাখতারি ইবনে হিশাম ফালা ইয়াকতুলহু, আর আবুল বখতারি ইবনে হিশাম আরেকজন ব্যক্তি, তাকে পেলেও তোমরা কেউ হত্যা করো না। ওমান লাকিয়া আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াকতুলহু, যে ব্যক্তি আল্লাহ নবীর চাচা আব্বাসকে পায় সামনে, সেও যেন তাকে হত্যা না করে। ফাইন্নাহু ইন্নামা উখরিজা মুস্তাকরাহান, কারণ সে মোটেই আসতে চায়নি, তাকে কাফিররা বাধ্য করেছে, জোর করে নিয়ে এসেছে। পরে তিনি আরেকটি হাদিসে আসতে তিনি বললেন, মান ইসতাতাতুম আন তাসিরু মিন বনি আব্দুল মুত্তালিব ফাইন্নাহুম খারাজু কারহান, যদি পারো আব্দুল মুত্তালিবের গোষ্ঠী কেউ যদি পড়ে সামনে তোমাদেরকে, তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো, কিন্তু তাকে তোমরা হত্যা করো না। এই খবর শোনার পরে সব জায়গায় তো কিছু লোকের আবেগ ইমোশন থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সব সাহাবীরা মেনে নিয়েছেন, কিন্তু একজন পারেননি। তিনি হলেন আবু হুদাইফা ইবনে উতবাহ। তিনি এই কথা শুনে বললেন, তিনিও মক্কা থেকে আসেন, তার জ্ঞাতিগোষ্ঠীও এখানে আসে। তিনি বললেন যে আনাকতুলু আবানা ওয়া আবনাআনা ওয়া ইখওয়ানানা ওয়া আশিরাতানা ওয়া নাতরুকুল আব্বাস, আমরা সবাই আমাদের গোষ্ঠীর যাকে পাই তাকে হত্যা করব, আমাদের দুশমনের ক্যাম্পে আছে বিধায়, আর আব্বাসকে আমরা ছেড়ে দেবো, এটা কেমন কথা হয়? তো এটা তো ঠিক না, আমরা আমাদের গোষ্ঠীর লোকরা মারা যাবে, আর বনি হাশিমের গোষ্ঠী আর আব্বাস মারা যাবে না। আল্লাহ লা ইন লাকিতুহু লা উলহিমান্নাহু সাইফ, আল্লাহর কসম আমি তাকে সামনে পেলে আব্বাসকে আমি তার বাড়ি যে আঘাত করতে দ্বিধাদ্বন্দ্ব করব না, এই কথা বলে ফেললেন। ওনার এই কথাটা, মন্তব্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে অমুক সাহাবী এই মন্তব্য করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এত বড় নেতৃত্বের পর্যায়ে তিনি আসেন, আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের পজিশনে থাকুন না কেন, আপনার সামনে যারা আপনার বাহিনী আছে তারা কেউ কিন্তু সবাই মানলেও সবাইকে একরকম পাবেন না। পাবেন কিছু যে সবাই সম্মান করতেছে, একজন আপনাকে উল্টাভাবে আঘাত করছে, আপনাকে অ্যাটাক করছে, আপনাকে মনে হয় যেন কথা শুনছে না। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু অসহায় মনে হয়ে গেল লিটল বিট টাইমের জন্য। তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা হাফস আইয়ুদরাবু ওয়াজহু আম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাইফ। আবু হাফস, ওমরকে ওমর বললেন না, কি বললেন? আবু হাফস, যে তোমার কি মনে হয় আল্লাহ নবীর চাচার চেহারায় আঘাত করা হবে? ওমর, আবু হাফস। তো আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু হাফস বলে এই প্রথম তিনি আমাকে ডেকেছেন। আবু হাফস বলে ডাকা হলো একটা সম্মানের, একটা ফর্মাল ডাক, কুনিয়াত ধরে ডাকা, নামনি ইয়া ওমর এভাবে তিনি ডাকতেন, কিন্তু আজকে আবু হাফস বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই প্রথম আমি শুনলাম তিনি আমাকে কুনিয়াত দিয়ে ডাকলেন, আমার সন্তানের নামে দিয়ে, অমুকের বাপ, হাফসের বাবা, কি মনে করো তুমি, এই কথা বলছিলেন। তা আমি বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা অনেক কষ্ট পেয়েছেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ দাআনি ফালা আদরিব উনকাহু বিসাইফ ফাওয়াল্লাহি লাকাদ নাফাক। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিলে এই কল্লা ফেলে দেব, এখন এই মুনাফিক হয়ে গেছে, বোঝা গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেননি। কিন্তু ওই সাহাবী আসলে সিনসিয়ার ছিলেন। সিনসিয়ার থাকা অবস্থায় মানুষ ইমোশনালি অনেক সময় ফস করে একটা কথা বলে ফেলে। দেখুন আপনি আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, খুব ঘনিষ্ঠ আছি আমরা, কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে, কিন্তু এই কোনো একটা মিটিংয়ে বসেছি, একটা কিছুর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, হঠাৎ করে দেখা গেল যে একজনের কথার মোকাবেলা আমি চট করে এটা বলে ফেললাম, আমার চেহারাটা কেমন জানি হয়ে গেল, একটু মনে হয় যেন ব্যাপারটা একটু অল্পের জন্যই কেমন একটু নষ্ট হয়ে গেল, এটা আমরা নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ঠিক ওই সাহাবী তাই ঘটেছে। কিন্তু এই সাহাবী পরক্ষণেই টের পেয়েছে যে সে কি মহা অন্যায় করেছে, এটা তাকে সাংঘাতিকভাবে তার বিবেকে দংশন করা শুরু করে দিল। সে সাহাবী পরে বলেন, মা আনা বিআমিনিন মিন তিলকাল কালিমাতিল্লাতী কুলতু ইয়াওমাইদিন ওয়ালা আযালু মিনহা খায়ফান। তিনি বললেন, এই কথা যে আমি বলেছি, আমি যে কি অপরাধ করেছি, আমি যে আল্লাহর কাছে কত বড় ক্রিমিনাল হয়ে গেছি, আমার দুনিয়া আখিরাত কি বিপদ ঘনিয়ে আসে,
আমি নিজেকে আর নিরাপদ মনে করছি না, আমি আমাকে নিরাপদ মনে করছি না। তিনি এত ভয় পেয়ে গেলেন। ওলা আজাল মিনহা খাইফান, বদর যুদ্ধ তো অনেক আগে শেষ হয়েছে, তিনি আরো বেঁচে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, ইন্তেকালের পরেও তিনি বেঁচে ছিলেন। তারপরে তিনি এই কথাগুলো বলছেন যে হয়তো বা আল্লাহ নবী আমাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি যদি আল্লাহর কাছে এই কথার জন্য অপরাধী হয়ে যাই, আমার কি গতি হবে। তখন তিনি বললেন, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যদি আমাকে শাহাদাত নসিব করেন কোনো যুদ্ধে জিহাদে, হয়তো এই কারণে, শাহাদাতের কারণে আমি একমাত্র আল্লাহর কাছে মুক্তি পাইতে পারি। তিনি আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করলেন এবং সেই তামান্না নিয়েই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত অর্জন করেছেন এবং রিদ্দার যুদ্ধ হয়েছে, যারা মোরতাদ হয়ে গিয়েছিল বনু হানিফা, সেখানে গিয়ে তিনি সেই নিয়তে যুদ্ধে শহীদ হয়ে যান। তখন ওনার বয়স ছিল 56 বছর। তিনি সেই শাহাদাত অর্জন করেন। গফারাল্লাহু লাহু। আশা করা যায় আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার এই কাফারা আদায় করে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাহাবীরা অবশ্য কেউই ওনার কথা অনুযায়ী সবাই রক্ষা করেছেন। যে কজনকে মারতে নিষেধ করেছেন যে তাদেরকে চান্স পেলে হত্যা করো না, তারা সাহাবীরা কথা শুনেছেন। কিন্তু একটা লোক এই হত্যা থেকে বাঁচতে পারল না, সে হলো আবুল বখতারি। আবুল বখতারি মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের সময় ওই যে 3 বছর যে ওনাদেরকে শাবে আবি তালেবে বন্দির মতো করে রেখেছিল, বয়কট করেছিল, ওই সময় খাবার দাবার সাপ্লাই দিত না। আবুল বখতারি সেখানে কিছু হেল্প করেছিল, সমবেদনা জানিয়েছিল বিধায় তিনি তার ব্যাপারে একটু সিম্প্যাথেটিক ছিলেন। থাক, বেচারাকে তোমরা হত্যা না করে বন্দি করে নিয়ে আসা, পরে দেখা যাক, মুক্তিপণ নিয়ে তাকে হয়তো আমরা ছেড়ে দেব। তো এবার এটাও সাহাবাদের মনে আছে। কিন্তু একটা ঘটনা ঘটলো যে মুজাদ্দার ইবনে জিয়াদ আল বালাউই, তিনি মুসলমানদের বাহিনীর মধ্যে আছেন, সাহাবীদের মধ্যে। ওনার সামনে পড়ে গেল আবুল বখতারি যুদ্ধের ময়দানে। আর আবুল বখতারির সঙ্গে ছিল তার আরেকজন কো ফাইটার, তার সহযোদ্ধা, তার নাম সে হলো জুনাদা ইবনে মুলাইহা আল-লাইসি। তো ওরা দুইজনে চুক্তি করে এসেছে যে যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে তারা দুইজনই এসেছে, আমরা একসঙ্গে থাকবো, আমাকে কেউ অ্যাটাক করতে গেলে তুমি এসে আমাকে হেল্প করবা, আর তোমাকে অ্যাটাক করতে গেলে আমি তোমাকে হেল্প করব। এই কথা এগ্রিমেন্ট করে কসম টসম করে আল্লাহর নামে তারা দুইজন এভাবে আসছে। এখন এই সাহাবীর সামনে পড়ে গেছে এরা দুইজন। তো সাহাবী আল মুজাদ্দার আবুল বখতারিকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমাকে হত্যা করতে, কাজে আমি তোমাকে হত্যা করব না, তুমি একটু সরে যাও, তুমি নিরাপদ আছো ইনশাআল্লাহ। বলে যে অজামিলি, আমার সহযোদ্ধা, ওই যে তার কি হবে, যে জুনাদা ইবনে মুলাইহা। তো মুজাদ্দার বললেন লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা নাহনু বিতারিকি জামিলিকা, তোমার সহযোদ্ধাকে আমরা ছেড়ে দেব না। মা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিকা ওয়াহদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একলা আমাদেরকে বলেছেন সেভ করতে, কিন্তু তোমার সহযোদ্ধার কথা তিনি বলেন না, কাজে সে চান্স পেলে আমরা তাকে নিস্তার করব না। আবুল বখতারি এখন সে বলল যে না, আমি তো কসম করে এসেছি, লা ওয়াল্লাহি লা আমুতান্না আনা ওয়া হুয়া জামিআন, যদি মরতেই হয় আমরা দুইজনে একসঙ্গেই মরবো, আমি তাকে কথা দিয়েছি। লা তাতাহাদ্দাসু আন্নী নিসাউ মাক্কা আন্নী তারাকতু জামিলি হিরসান আলাল হায়াতি ফাকতাতালা, যে আমি তাকে ছেড়ে দিয়ে নিজের জান যদি বাঁচাই, এই খবর মক্কায় পৌঁছে যাবে যে মক্কার মহিলারাও বলাবলি করবে আবুল বখতারি কেমন বীর পুরুষ, নিজের জান বাঁচানোর জন্য তার সহযোদ্ধাকে দুশমনের হাতে ছেড়ে দিয়ে চলে আসে, আমি এই কাজ পারবো না। এই কথা বলার কারণে তখন সাহাবী তাদের সঙ্গে যখন যুদ্ধ হলো, সাহাবী শেষ পর্যন্ত বাধ্য হলেন এই দুইজনকে হত্যা করতে। তিনি দুইজনকে হত্যা করে ফেললেন। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লাকাদ জাহিদতু আলাইহি আন ইস্তাসিরা ফাআতিয়াকা বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার কথা রাখতে, আবুল বখতারিকে হত্যা না করে তাকে আমি অ্যারেস্ট করে নিয়ে আসবো, কিন্তু সে তো এভাবে করে কিছুতেই রাজি হলো না, আমার উপায় ছিল না। শেষ পর্যন্ত তার সহযোদ্ধাকে হত্যা করতে হলে তাকেও হত্যা করতে হয়, যুদ্ধ দুইজনে একসঙ্গে শুরু করে দিল
আমি তো শেষ পর্যন্ত তাকে হত্যা করতে বাধ্য হলাম। অবশ্যই এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির কারণে তিনি বুঝতে পেরেছেন, সাহাবী চেষ্টা করেছিলেন, কাজেই তিনি তাকে দায়ী করলেন না এবং তিনি এ ব্যাপারে কোনো অসুবিধা হয়েছে বলে বললেন না। এরপরে আসলে যে কাফেরদের বড় বড় কয়েকটি লিডার কিভাবে কুপকাত হলো তাদের কিছু কাহিনী সিরাতে পাকে এসেছে, হাদিস শরীফে এসেছে। তার মধ্যে একজন হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। এই উমাইয়ার কথা মনে আছে? কাকে নির্যাতন করত? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। কিভাবে নির্যাতন করতে মনে আছে? মক্কা শহরে তাকে রশি দিয়ে বেঁধে ঘোড়ার পিছনে, গাধার পিছনে, উটের পিছনে ওনাকে মাটির মধ্যে রশি লেগে মাটির মধ্যে রেখে এভাবে ছেঁচড়িয়ে নিয়ে যেত, সমস্ত শরীর চামড়াগুলো পর্যন্ত উঠে গিয়েছে। এরপরে পিটাতো, অত্যাচার করতো, মারধর করতো। দুপুর বেলা আরবে এত গরম, এই জমিনের উপরে বেলা রাদিয়াল্লাহু গরম বালুর উপরে শোয়ে দিত, যে বালুর উপরে মুড়ি ভাজলে বোধহয় মুড়ি ভাজার মতো বালু, এত গরম। এবং ওনাকে চিৎ করে শোয়ে দিয়ে ওনার বুকের উপরে বড় শক্ত পাথর চাপা দিত যাতে উনি নড়াচড়া না করতে পারেন, হাত বাঁধা থাকতো। এই অবস্থা এরকম করে কষ্ট দিয়েছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এখানে উমাইয়া ইবনে খালাফের দেখা হয়ে গেল বদর ময়দানে, সেই কাহিনী আসছে। সেই বুখারী হাদিসে এসেছে যে, এবং ইবনে ইসহাক সিরাতে উল্লেখ করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি উমাইয়া ইবনে খালাফ আমার মক্কায় আমার সঙ্গী সাথী ছিল। তার কাহিনী তো আমরা শুনে আসছি কিছুদিন আগে। আর আমার নাম ছিল আসলে আমর। আব্দুর রহমান ইবনে আউফের ইসলাম কবুল করার আগে ওনার নাম ছিল আমর। ফাতাসাম্মাইতু হিনা আসলামতু আব্দুর রহমান। তা আমি যখন ইসলাম কবুল করেছি আমি আমার নাম চেঞ্জ করে সুন্দর নাম রাখলাম, আল্লাহর নামের সঙ্গে মিলেই আব্দুর রহমান। আচ্ছা, ওয়ানাহনু বিমক্কা, মক্কায় ছিলাম। তারপর আমি মক্কায় গেলাম, মক্কায় আসা যাওয়া করি, মক্কায় থাকি। যখন মক্কায় ছিলাম সে আমাকে বলতো, ইয়া আমর, আব্দ আমর, আরাগিবতা আন ইসমিন সাম্মাকাহু আবু আবাকা, তোমার বাবা মা যে নাম রাখছিল জন্মের পরে আদর করে, তুমি নতুন ধর্ম গ্রহণ করে তোমার বাবার নামটাও চেঞ্জ করে ফেলেছ? আমি বললাম যে হ্যাঁ, আমি তো এখন থেকে আব্দুর রহমান। তখন সে বলে, তুমি যে আব্দুর রহমান, রহমানের বান্দা, এই রহমানকে তো আমি চিনি না, কোন রহমানের গোলাম তুমি? এখন আমি এটা পারবো না তোমার এই নামে ডাকতে। কত বড় যে আল্লাহর নামের সঙ্গে নাম রাখছে, এই নাম ধরে ডাকবে না, অথচ নিজেরা, সে তার দোস্ত, তার সঙ্গে প্যাক্ট আছে, তার বন্ধুত্ব আছে। তখন বললো যে ফাজা আল বাইনি ও বাইনে কাশাইন আদৌকা বিহি, তাই এখন মাঝখান দিয়ে আরেকটা নাম রাখো তোমার আর আমার মধ্যে, ওইটা ধরে আমি তোমাকে ডাকবো। কারণ আম্মা আনতা ফাল্লা তুজিবুনি বিসমিকাল আউয়াল, আমি যদি আমর বলে ডাকি তুমি তো জবাব দেবে না, আমি বুঝতে পেরেছি। আর যখন আমি তোমাকে কখনো আব্দুর রহমান বলে, যেটা তোমাকে চিনি না, ওইটা আমি ওই নামে তো কখনোই ডাকবো না। এখন কোনটা ধরে তোমাকে ডাকবো? তাহলে তোমারটাও বাদ যাক, আমারটাও বাদ যাক, তোমার আগের আমরও না আব্দুর রহমান না, মাঝখান দিয়ে আরেকটা রাখো। ফাকুলতুল্লাহু ইয়া আবা আলী ইজ আল মাসে এটা। তখন আমি বললাম, আব্দুর রহমান আউ বলেন, যুদ্ধের আগের কথা মক্কায়, যে ঠিক আছে তুমি আমার কোন নাম ধরে ডাকবো, ইজ আপ টু ইউ, ওকে, তুমি একটা ঠিক করো, নতুন কোনটা ঠিক করবো করো, তুমি আমাকে ডাকার জন্য। তোমার নাম ঠিক করলাম আব্দুল ইলাহ, ইলাহের বান্দা। খারাপ হয়েছে না, এটা মোটামুটি চলে। হ্যাঁ, এটা আব্দুল ইলাহ, ঠিক আছে, ইলাহের বান্দা, ওকে। তারপরে বলতাম, যখন আমি, সে আমাকে আব্দুল ইলাহ বলতে ডাকতো, আমি জবাব দিতাম, তার সাথে কথা বলতাম। এবার এখন বদর যুদ্ধে চলে আসলো, এখন সে দেখি যে সে আর তার ছেলে দুইজন একসঙ্গে আছে। যুদ্ধে তারা পরাজিত, তারা ছত্রভঙ্গ, বাকিরা চলে যাচ্ছে, সে এখন বেকায়দা পড়ে গেছে। আমি কতগুলো, আমার হাতে কতগুলো শিল্ড, মানে বর্ম, যারা নিহত হয়েছে বা পালিয়ে গেছে, ফেলে গেছে, ওগুলা নিয়ে আমি দখল করছি, গনিমতের মাল হিসাবে হাতের মধ্যে নিছি। তখন সে বললো, আমি এগুলা নিয়ে যখন তার সামনে পড়ে গেলাম, সে বললো আমাকে দেখে, ইয়া আব্দা আমর, এখন আর আগে ওই পুরনো নামের কথা মনে নাই, নতুনটা ওই পুরনো নাম দিয়ে ডাকছে। আব্দা আমর যখন বললো, আমি আর জবাব দেই নাই। তখন বললো ইয়া আব্দুল ইলাহ, এটা ওই যখন ডাক দিল,
তখন আমি বললাম ওকে ঠিক আছে নাম। বলে যে শোনো আমার অবস্থা দেখছো তো, তোমার হাতের মধ্যে যেগুলো আছে ওই কিছু বর্মটর্ম এগুলো গলিমতের মাল পেয়েছে, এগুলো ভালো, তুমি আমাকে ধরে নিয়ে যাও, আমাকে ধরে নিয়ে গেলে তো তুমি তোমার ক্যাম্পে নিয়ে গেলে আমার থেকে মুক্তি পণ হিসাবে অনেক বড় অ্যামাউন্ট পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কারণ পরবর্তী পর্যায়ে তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্তি দেওয়া হয়েছিল যুদ্ধবন্দীদেরকে, যে আমাকে আর আমার ছেলেকে যদি নিয়ে যাও তাহলে তুমি অন্য কেউ ধরার আগে তুমি ধরে নিয়ে যাও, অন্য কেউ ধরে মেরে ফেলে না কি করে, তাহলে তুমি দিয়ে নিয়ে যাও, আমরা সেফ থাকলাম, আমরা মুক্তিপণ দিয়ে মুক্তি পাবো, অনেক টাকা পয়সা পেয়ে যাবো, আমি ধনী মানুষ, তুমি তো জানো। তা আমি বলেন আব্দুর রহমান আউফ বলেন আমি তার হাত ধরলাম আর তার ছেলের হাত, দুইজনের হাত ধরে আমি খুব সতর্কভাবে যাচ্ছি, কারণ অন্য সাহাবীরা দেখে ফেললে তো কে আবার ধরে অ্যাকশন নেয়, কারণ এত বড় দুশ্মন পাওয়া গেছে ইসলামের। তো হঠাৎ করে দেখে যাচ্ছি আর বেলাল সামনে পড়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সে দেখে বললেন হায় রে কাফের, এত বড় কাফের। সে বলল লা নাজাউতু ইন নাজা উমাইয়া, যে উমাইয়া যদি আজকে মুক্তি পেয়ে যায় তাহলে আমি তো আর আমার কোনো মুক্তি থাকলো না। মানে উনি কিছুতেই এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। তখন আমি বললাম আই বেলাল আবি আসিরি, আমি তাকে অ্যারেস্ট করেছি, এখন তো যুদ্ধের নিয়ম অনুযায়ী এটা আমার তত্ত্বাবধানে আছে, তুমি তো এখন কিছু করতে পারো না বেলাল। তারপরে বেলাল শেষ পর্যন্ত দেখলেন যে ওনার সঙ্গে ওনার বচসা করে লাভ নেই, তিনি দৌড় দিলেন আনসারি সাহাবাদের কাছে গিয়ে, কারণ বেলাল হলেন মক্কাতে আসা মুহাজির। এখন মদিনার আনসারীদের মধ্যে ছিলেন আব্দুর রহমান বিন আউফ। এখন আনসারি গোষ্ঠীর কাছে চলে গেলেন, বললেন যে আমা নাজাউতু ইজা নাজা উমাইয়া, উমাইয়া বাঁচবে, তা আমি বেঁচে লাভ কি দুনিয়ার মধ্যে। আর এই উমাইয়া ধরা পড়েছে, উমাইয়াকে এখন আপনারা কি করবেন? তো সে যখন ওদিকে গেছে, এখন আমি চিন্তা করছি ওরা তো আসবে, আমি কি করি, এর নিয়ে পালাই কেমনে। কিন্তু উমাইয়া এত অনেক বড় লম্বা চূড়া মোটা সোটা হেভি, আমার সঙ্গে মানে শেষিয়ে নিতেও পারতেছি না। ওরা পিছন দিক থেকে দেখে যে চলে আসতেছে আনসারি বাহিনী নিয়ে ধরার জন্য। তারপরে শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে এক কাজ করি, তার ছেলেটাকে ছেড়ে দেই, ওকে মারলে মেরে ফেলো। এর সঙ্গে যেহেতু আমার বন্ধুত্ব ছিল, তারই নিয়ে কোনো রকম জোর দেই। মনে করলাম ছেলেটাকে ছেড়ে দিলে তাকে নিয়ে তারা খুশি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, পাওয়া গেছে এক দুশমন শেষ করবে। আর আমি তাকে নিয়ে দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করছি। তাকে হত্যা করে ওই আমাদের বাহিনীর লোকের আসলো একে ধরার জন্য। যেই ধরার জন্য আসছে আমি কই তুমি নিচে হামাগুড়ি দিয়ে পড়ে যাও, হামাগুড়ি দিয়ে বসে যাও। হামাগুড়ি দিয়ে বসে গেলো, আমি তার উপরে হামাগুড়ি দিয়ে এমনি করে আসি, তাকে আঘাত করতে আসলে আমার গায়ে আঘাত লাগবে। কিন্তু সাহাবীরা কেউ ওখান দিয়ে আঘাত করে তাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো। আর আমার গায়ে আঘাত লেগে গেলো, পায়ের মধ্যে বিরাট ক্ষত হয়ে গেছিল। তো এইভাবে এই দুশমন পরাজিত হয়ে গেল। এভাবে আরেকজন হলো আরেক বড় লিডার, সবচেয়ে বড় আবু জাহাল, তার মৃত্যুর কাহিনী কিভাবে ঘটলো। এরপরে তার ব্যাপারে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধের সময় আমি যখন যুদ্ধের লাইনে আছি আমাদের বাহিনীর পক্ষ থেকে, আমার দুই পাশে ডানে আর বামে দেখি যে দুইটা একেবারে কিশোর কচি ইয়াং দুই ছেলে। তো আমি মনে মনে বললাম আহারে আমার কপাল খারাপ, আমার দুই পাশে মাত্র দুই বালক, যদি দুশমন অ্যাটাক করে একটু পাশে মোটা সোটা জওয়ান মানুষ থাকলে নাকি হেল্প হতো, পাশে মাত্র দুইজন কচি যারা কেবল টিনএজার, এইরকম দুইজন। তা কিন্তু দেখেছি কিছুক্ষণ পরেই তাদের দুইজনের একজন বলে ইয়াম হাল তারিফ আবু জাহাল, একটু চাচা আবু জাহালকে চেনেন আপনি? তারা তো চিনে না ভালো করে, তারা তো মদিনার ছেলে, আনসারীদের ছেলে। আমি বলি অবশ্যই চিনি। মা হাজাতুকা ইলাহিয়া ইবনে আখি, ভাতিজা আবু জাহাল দিয়ে কি করবা তুমি, তার খবর কেন নিচ্ছ? মূল যুদ্ধের সময় আর কি। বলে যে আমরা শুনেছি সে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড কষ্ট দিয়েছে, ও নাকি অনেক গালিগালাজ করেছে। আল্লাহর কসম, আমি যদি তাকে পেয়ে যাই তাহলে কোনো অবস্থাতেই আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ছাড়বো না। আব্দুর রহমান আউফ বলেন ফাতা আজ্জাবতু লিযালিকা, আমি আশ্চর্য হয়ে গেলাম, এত ছোট বাচ্চার এত হিম্মত, মাশাআল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে দেখে ওই পাশেটা বলে আচ্ছা আবু জাহালকে চিনেন? ওই একই কথা। এরপরে দেখি যে কিছুক্ষণ পরে দেখলাম আবু জাহাল তার বাহিনীকে কমান্ড করতেছে, এদিক থেকে সেদিকে যাওয়া আসা করছে। তখন আমি দেখলাম ওই যে দেখছো ওই লোকটা। তো দুইজনেই
এই কথা শুনে একসঙ্গে তরবারি নিয়ে ভিতরে ঢুকে গেল, তাদের বাহিনীর ভিতরে ঢুকলো। ঢুকে তার দুইজনে মোটামুটি তাকে এমনভাবে আঘাত করলো যে সে মনে হয় যেন মরেই গিয়েছে, মানে পড়ে গিয়েছে এবং তার মৃত্যুর সময় হয়ে গেছে। মরে নাই অন দ্য স্পট, একটু পরে মরবে আর কি, মরার আগে আরো কিছু ঘটনা আছে। তো এখন তারা মনে করছে যে মরেই গেছে শেষ, দৌড়ে জলদি দুইজনে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, দুইজনে বলে আমি মারছি তাকে, আর ওইজনে বলে আমিও তাকে কতল করছি। দুইজনে আচ্ছা, তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলছ যেটা দিয়ে আঘাত করছিল, নাকি এখনো রক্ত আছে? না মুছি নেই ইয়া রাসূলুল্লাহ। কয় দিকে আনা দেখি। তো দুইজনের রক্ত পরীক্ষা করে তিনি বললেন তোমাদের দুইজনেই তাকে আঘাত করেছে, দ্যাটস ট্রু। ওকে। এরপরে এই দুই ছেলের নাম ছিল মুআদ ইবনে আফরা আর মুআদ ইবনে আমর ইবনে জামুহ, এই দুইজন। এরপরে আসলো তিনি পরে বললেন সাহাবী মুআদ ইবনে আমর, যে দুইজনের একজন পরে বললেন আমরা শুনছি আবু জাহল নাকি সাংঘাতিক শক্তিশালী, খুব বীর পুরুষ নাকি মক্কায় তার পরিচয়। তারা বলে ওয়াহুম ইয়াকুলুনা আবুল হাকাম লা ইউখলাসু ইলাইহি, কেউ কারো সাহস হবে না আবুল হাকাম, তার টাইটেল মক্কাবাসীদের কাছে আবুল হাকাম অর্থাৎ আবু জাহাল, যে তার কাছে পৌঁছতে পারে এই হিম্মত কারো নেই, সে এত বীর পুরুষ। তা আমরা যখন এটা শুনেছি, আমি শুনছি যে আমি তাকেই ধরবো আর কাউকে না, এইটা আমার মেইন টার্গেট হবে। তারপরে যখন আলহামদুলিল্লাহ আমি যখন তাকে সামনে পেয়ে গেলাম, প্রথমে আমি তাকে করলাম আঘাত, এবং তার এই আঘাতের কারণে তার এক পায়ের অর্ধেক কেটে পড়ে গেল। এরপরে যেই আমি তাকে আঘাত করেছি তখন তার ছেলে ইকরামা পাশে ছিল, সে আমার ঘাড়ে আঘাত করলো। এই ঘাড়ে আঘাতের সঙ্গে আমার হাত এখানে কেটে গেল। কেটে যাওয়ার পরে এই হাতটা মানে পুরো কাটা যায়নি, লটকে আছে। তারপর আমি লড়াই করে যাচ্ছি, দেখি যে অনেক লড়াই করছি, কিন্তু আমার এই হাতটা ডিস্টার্ব করতেছে, আমি তরবারি চালাতে অসুবিধা। তখন ওই হাতটাকে আমার পায়ের নিচে রেখে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, দিয়ে আমি বাকি আঘাত করলাম। এরপরে পরবর্তী পর্যায়ে এই সাহাবী আরেকজন মুআউযিদ, আমার সঙ্গী ইয়াং ম্যান, সে এসে তাকে আঘাত করলো। এরপরে তখন সে সাকরাতের হালতে বা মৃত্যু মুখে তাকে আমরা রেখে দিয়ে মনে করছি মরে যাচ্ছে বা মরে যাবে, আমরা চলে আসলাম। এখানে গেল। এরপরে এখন একদম মরে গিয়েছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখনো শিওর হতে পারেননি। বাকি দিকে জিজ্ঞেস করলেন, তারা দুই ছেলে যে বলেছে তাকে আঘাত করছে, কি মরে গেছে না বেঁচে আছে, কে আসে খবর নিয়ে আসবা যুদ্ধের পরে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন, কারণ এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনেক কষ্ট দিয়েছে এই আবু জাহাল, ওনাকে অনেক অত্যাচার করেছে। মানে ইয়ানজিরু মা সানা আবু জাহাল, কে আসো আবু জাহালের ফাইনাল সিচুয়েশনটা দেখে আসো, মারা গিয়েছে না আহত হয়ে আবার পালিয়ে ভেগে গিয়েছে, আমার কাছে ফাইনাল খবরটা নিয়ে আসো। সে আহত হয়েছে এটা বুঝতে পেরেছি ঠিক, কিন্তু মৃত্যু হয়েছে এটা আমি শিওর হতে চাই। তো বলে যে আমি আব্দুল মাসউদ বললেন যে আমি গেলাম খুঁজতে খুঁজতে, দেখলাম যে হ্যাঁ তাকে পেয়েছি, তখনও তার নিঃশ্বাসে টানাটানি চলছে, হুঁশ আছে বেহুশ হয় নাই, এবং আমি তাকে চিনতে পেরেছি। চিনতে পেরে আমি তার কাছে গেলাম, তার ঘাড়ের মধ্যে একটু পা দিয়ে চাপ দিলাম, বললাম যে আমাকে মক্কায় কি করেছিলাম মনে আছে? কারণ মক্কা আমাকে ধরে এসে অনেকবার আমাকে আমার বুকের মধ্যে ঘুষি মেরেছে, আমাকে মানে অনেক কষ্ট দিয়েছে। তারপরে বললাম যে এখন হাল আখযাকাল্লাহু ইয়া আদু আল্লাহ, এই আল্লাহর দুশমন, তোমাকে আল্লাহ কি ঠিক মতো অপমানিত করেছেন? বললো ও বিমাদা আখযানি, কি অপমান করলো আল্লাহ আমাকে, কি হয়েছে? আমাদু মিন রাজুলিন কাতালতুমুহু, কি হয়েছে? একজন বিখ্যাত ব্যক্তিকে তোমরা হয়তো কতল করেই ফেললা, তাতে কি হয়েছে? আমার বাহিনী কি শেষ হয়ে যাবে নাকি? আখবিরনি লিমানি দায়রাতুল ইয়াউম, ঠিক মতো বলো যুদ্ধ কার পক্ষে গেল শেষ পর্যন্ত, বিজয় কার পক্ষে? সে তো এখানে কাতরাচ্ছে, বিজয় কার হচ্ছে এখন ওটা আর পাইনি। তা আমি বললাম আল্লাহু লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিজয় হয়ে গেছে আজকে। ক্বালা লাকাদ ইরতাকাইতা মুরতাকান সা'বান ইয়া রুয়াইয়াল গানাম,
বললো যে হে ছাগল চড়ানোর লোকগুলা, তোমরা তো মানে হয়তো না অনেক উপরেই উঠে গেলা, শেষ পর্যন্ত রাখালের দল তোমরা অনেক উপরে উঠে গেলা, মানে কি তাকাব্বর দেখেন এখনো, অহংকার। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি তার মাথা কেটে দিলাম। এই মাথা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য হাতে করে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ হাদা রাসু আদুবিল্লাহ আবি জাহল, আল্লাহর দুশমন আবু জাহলের মাথা দেখেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এবার ওনার কনফার্ম হলেন যে এই দুশমন নিপাত হয়েছে। তিনি বলেন আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর কসম, ও যে এই তুমি ঠিকই, এটা আবু জাহলের মাথা তো? যে আবু জাহলের মাথা, ইয়া রাসূলুল্লাহ, আর কার মাথা না। আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু। তারপর তিনি আল্লাহর শুকর আদায় করে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'আযাল ইসলাম ওয়া আহলাহু। তিনবার করে বললেন সে আল্লাহর প্রশংসা যে ব্যক্তি ইসলামকে এবং ইসলাম ওয়ালাদেরকে আজকে ইজ্জত দান করলেন, যে আল্লাহ আজকে ইসলামকে আর ইসলামের অনুসারীদেরকে ইজ্জত দিলেন। তিনবার করে আল্লাহর শুকর আদায় করলেন আর বললেন হাদা ফিরআউন হাদিহিল উম্মাহ, এই আবু জাহল হচ্ছে এই উম্মতের ফিরআউন, এই জমানার ফিরআউন, আমাদের জমানার ফিরআউন হচ্ছে এই আবু জাহাল। এরপরে কতজন তাদের মারা গিয়েছে শেষ পর্যন্ত, আল্লাহ তাআলা যে বিরাট বিজয় দিলেন, তাদের বড় বড় লিডারের মেজরিটি মারা গেল 70 জন, আর বাকিরা 70 জন অ্যারেস্টেড হয়ে গেল, আর বাকিরা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে চলে গেল মক্কার দিকে দৌড়ে। আর মাত্র 14 জন সাহাবীদের মধ্যে মুসলিম বাহিনীতে শহীদ হলেন। এই 14 জনের 6 জন ছিলেন মুহাজির আর 8 জন ছিলেন মদিনাবাসী আনসার। তাদের যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটা তাদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। ক্ষতির মধ্যে মানে বড় লিডারগুলোকে তারা হারিয়ে ফেলল। এরপরে যুদ্ধ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চিন্তা করলেন ওরা তো ভেগে চলে গেছে, এই পচা লাশ এগুলো কি করা যায়, এদের যে 70 জন লাশ হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজলেন কিভাবে, কবর খুঁড়তে খুঁড়তে তো টায়ার্ড হয়ে যাবেন, এতগুলোকে যুদ্ধ করে টায়ার্ড হয়েছেন সাহাবীরা। তো একটা পরিত্যক্ত কুয়া ছিল, কূপ, পানির কুয়া। এই কুয়ার মধ্যে প্রায় তাদের বড় বড় লিডারদের প্রায় 24 জনের মতো ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। পরিত্যক্ত কুয়া, এটা আর কেউ ব্যবহার করে না বিধায় তাদেরকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে আর বাকিদেরকে যেখানে যেখানে পারা গেছে সামনে খুঁড়ে টুড়ে মাটি চাপা দিয়ে ওনারা চলে গেলেন। আর এই কুয়ার মধ্যে তাদেরকে নিক্ষেপ করার পরে অনেকগুলো পাথর মাটি দিয়ে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাফন করার মানে প্রপারলি দাফন করলেন না, কিন্তু মাটি চাপা দিয়ে আসেন এই জন্যে, কারণ এইভাবে ময়দানে ছেড়ে দিলে এটা দেখতে খারাপ দেখা যায় এবং এটা আবহাওয়া পরিবেশ নষ্ট করবে। শেষ পর্যন্ত মানুষ তো মানুষের বডিকে এইভাবে করা ঠিক নয়, সেই হিসাবে তাদেরকে তিনি প্রপার দাফন যেভাবে মুসলমান করেন সেভাবে না করে তাদেরকে শুধু মাটির মধ্যে পুঁতে আসলেন। উতবা ইবনে রাবিয়া, তার কাহিনী কি? তো উতবা ইবনে রাবিয়ার ছেলে ছিলেন আবু হুযায়ফা, তিনি মুসলমানদের দলে আছেন। আর তার পিতা উতবা ইবনে রাবিয়া কাফেরদের দলে যুদ্ধ করতে এসেছেন মক্কা থেকে। আর উতবা ইবনে রাবিয়া সে মুসলমানদের হাতে তার ইন্তেকাল হয়ে গেল, তাকে হত্যা করা হলো এবং ঠিক তাকে ওইভাবে মাটি চাপা দিয়ে কোনো রকমে নিয়ে আসলো। মক্কার লোকেরা তখন তারা তো ওই দাফন কাফনের কিছু তরিকা ইব্রাহিম আলাইহিস সালাম তরিকার মতে কিছুটা ছিল, কিন্তু সে দেখলো যে তার বাবা তো সেভাবে দাফন হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফার চেহারার দিকে তাকালেন, আবু হুযায়ফা উতবার ছেলে যিনি মুসলিম, দেখলেন যে তার চেহারাটার মধ্যে খুব কষ্ট লক্ষ্য করা গেছে। তার বাবা মারা গেল, ওনার চেহারায় কষ্ট দেখা দিচ্ছে। তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আবা হুযায়ফা লাআল্লাকা কাদ দাখালাকা ফি ইনশানি আবিকা শাইউন, তোমার আব্বার এই অবস্থা দেখে তোমার কি খুব কষ্ট লাগছে? আব্বা এভাবে নিহত হলো, এভাবে ভালো করে কবরটা দেওয়া হলো না, এইটা কারণে কষ্ট পাচ্ছ অনেক? ফাকারাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা শাকাকতু ফিল্লাহ ওয়ালা ফি রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ কখনো নয়,
আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে আমার মনে কোনো দুঃখ কষ্টের কোনো কারণ নেই, কোনো কারণ নেই, আল্লাহর কসম। ওয়ালাকিন্নানি কুনতু আরিফু মিন আবি রাইয়ান ওয়া হিলমান ওয়া ফাদলান, কিন্তু আমার মনে মনে একটা আশা ছিল যে আমার পিতা মোটামুটি বেশ বুদ্ধিমান মানুষ এবং তার জ্ঞান আছে, বিচক্ষণতা আছে এবং তার অনেক অবদান আছে সোসাইটিতে, অনেক মানুষের উপকার করেছে, খিদমত করেছে। ফাকুনতু আরজু আন ইয়াহদিয়াহু যালিকা ইলাল ইসলাম, আশা করেছিলাম যে একদিন হয়তো আল্লাহ তাআলা ওনাকে ইসলাম হেদায়েত দিয়ে দিবেন। এই একটা আশা আমার মনে মনে খুব ছিল, আমার আব্বা কাফের হিসাবে মৃত্যুবরণ না করুক, এই পরিণতির দিকে না যাক, আল্লাহ তাকে হেদায়েত দিক, এই তামান্নাটা মনে মনে খুব ছিল। কিন্তু আজকে সেই তামান্না আমার শেষ হয়ে গেল, আমার পিতাকে ইসলাম নিয়ে পৃথিবী থেকে বিদায় দিতে পারলাম না, এইটাই শুধু আমার আফসোস। ফালামা রাআইতু মা আসাবাহু ওয়া যাকারতু মা মাতা আলাইহি মিনাল কুফর বাদাল্লাযী কুনতু আরজু লাহু আহজানানি যালিকা, এই বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে, আর কিছু না। ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুযায়ফা বিখাইরিন, অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুযায়ফার এর সুন্দর উত্তর শুনে তিনি খুশি হয়েছেন এবং আবু হুযায়ফার জন্য তিনি দোয়া করছেন যেন আল্লাহ তাআলা তার দিলের মধ্যে যেন শান্তি দান করেন। এরপরে ওই যে পরিত্যক্ত কুয়ার মধ্যে তিনি লাশগুলাকে প্রায় 24টার মতো দাফন করে দিলেন। এই যুদ্ধ শেষ হওয়ার পরে তিনি সেখানে গিয়ে তিনি 3 দিন ছিলেন যুদ্ধের পরে ওই ময়দানে, সঙ্গে সঙ্গে মদিনা চলে আসেননি। কাফেররা তো পালিয়ে চলে গেল, তারা বেঁচে গেছে। 3 দিন কেন থাকলেন? 2 কারণে। একটা কারণ হলো যে চলে আসলে লগে লগে তা মানুষের অন্যান্য আরববাসীরা জানবে যে তারা কোনো রকমে যুদ্ধে বিজয় করে আর থাকে নাই, সাহস হয় না, কি জানি মক্কালারা আবার আসে কিনা, এরকম একটা অপপ্রচার করে ফেলতে পারে কাফেররাও। তো ওইটার ভয় যে আমরা আসি, কেউ থাকলে আসো, এই খবরটা দিলে সারা আরবে ছড়িয়ে যাবে যে মুসলমানদের শক্তি আছে, তারা কাফেরদেরকে পরাজিত করেছে এবং পরাজিত করেই তারা মদিনার দিকে আবার দৌড় দেয় নেই, সেখানে তারা টিকেছিল। 2 নম্বর হচ্ছে এই যুদ্ধ করার মধ্যে, যুদ্ধের আগে যে কষ্ট হয়েছে, সাহাবেদেরকে রিল্যাক্স হওয়ার মুড রেখে দিয়েছেন, কারণ বদর থেকে আসতে এখানে একটু সময়ও লাগবে, কষ্ট বেশি হয়ে যাবে, একটু রিল্যাক্স করলেন 3 দিন পর্যন্ত। সেখানে রিল্যাক্স করে যখন 3rd ডেতে চলে আসবেন, সবাই উত্তর ঠিক করে ফেলেছে, রওনা করে দিবে, তিনি তখন ওই কোলাই নামক ওই যে পরিত্যক্ত কুয়া যেখানে তাদেরকে ফেলে দিয়েছিলেন, সেখানে তিনি গিয়ে তাদেরকে ডাকলেন, তাদের নাম ধরে ধরে ডাকলেন, আবু জাহাল, ওতবা, সাইবা, এবার নাম ধরে ডাকছেন, ইয়া ফুলান ইবনে ফুলান, ও ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, শোনো, আইয়ুসিররুকুম আন্নাকুম আতাতুমুল্লাহ রাসূলা, কি মনে হয় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে তোমাদের জন্য ভালো হতো না? মনে চায়, আফসোস আসে কিনা বলো? ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদেরকে আল্লাহ যে ওয়াদা করেছেন সেই আল্লাহ সেই ওয়াদা ঠিক রেখেছেন, হক মতো আল্লাহর ওয়াদা আমরা খুঁজে পেয়েছি, আমরা পেয়েছি, বুঝে পেয়েছি যে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন বলেছিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন, সে আমরা পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, আর আল্লাহ তোমাদেরকে যেটা দিবেন ওয়াদা করেছিলেন সেটা কি তোমরা বুঝে পেয়েছ? তিনি তাদেরকে ডেকে ডেকে এটা বলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু মিন আজসাদিন লা আরওয়াহা লাহা, ডেড বডির সঙ্গে কথা বলে আপনি জিজ্ঞাসা করছেন তারা কি কিছু শুনতে পায় না বুঝতে পায়, তাদের সঙ্গে আপনি কথা বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, সে আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জান, তোমরা যা শুনো, যেভাবে আমার কথা শুনো, তারাও ঠিক এরকম শুনে, তাদের থেকে একটুও বেশি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, অর্থাৎ তারা তোমাদের চেয়ে একটু কম শুনছেন, একদম শুনতে পাচ্ছে, সব কথা আল্লাহ শুনিয়ে দিচ্ছেন। ওকে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে দিতে চান তাদের এই আরেকটু কষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনিয়ে, যে ভালো দিকে তো ডাকছিলাম, কেন এই করুণ পরিণতির দিকে নিজেরা নিয়ে গেলে, তাদের আফসোস যেন আরো বেড়ে যায়। তিনি বলেছেন, ইয়া আবু জাহল ইবনে হিশাম, ইয়া উতবা ইবনে রাবিয়া, ইয়া সাইবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা ফাইন্নী ওয়াজাদতু মা ওয়াদানা রাব্বি হাক্কা। ওকে, তো অনেক সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যারা লাশ হয়ে গেছে তাদেরকে আপনি কেন ডাকছেন, কেন বলছেন? তিনি ওই জবাবটা দিলেন। এরপরে মক্কার এই খবর পৌঁছলো। মক্কায় খবর পৌঁছার পরে এই খবরে মক্কাবাসীদের অবস্থা কাহিল। সেখান থেকে বিভিন্ন খবর আসলো ওদিকে
যে যেখান থেকে পালিয়ে মক্কায় আসলো তারা হতভম্ব হয়ে আসলো। সর্বপ্রথম মুসিবতের খবর নিয়ে মক্কায় যে আসছিল রণাঙ্গন থেকে দৌড় দিয়ে, তার নাম হচ্ছে আল হাইসুমান ইবনে আব্দুল্লাহ আল খোজাই। ওকে, মক্কাবাসী তাকে যখন দেখছে যে সে পালিয়ে আসছে কোন রকম হন্তদন্ত হয়ে, বলল মা ওরাকা, পেছনের খবর কি বলো দেখি, কি ঘটলো আজকে আমাদের বদরে। তখন বলল যে কুতেলা ইবনে রবিয়া, রবিয়া ছেলে ওতবা ইবনে রবিয়া কতল, ফিনিশ। সাইবা ইবনে রবিয়া, ফিনিশ। আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহাল, গন। উমাইয়া ইবনে খালাফ, জামা ইবনুল আসওয়াদ, নুবাই, মুনাব্বে, হাজাদের 2 ছেলে, আবুল বখতারি ইবনে হিশাম। এইভাবে যখন আরো নাম বলছে বড় বড় লিডারদের, শোনার পরে সাফওয়ান ইবনে উমাইয়া বলেন যে সে হচ্ছে আপনার উমাইয়া ইবনে খালাফের ছেলে, সে বসে আছে হারামের মধ্যে, সে ওয়ান অফ দ্য লিডার্স। সাফওয়ান একজন লিডার, উমাইয়ার ছেলে, সে এখানে ছিল মক্কার হয়তো দায়িত্ব পালন করার জন্য তাকে রেখে যাওয়া হয়েছে, সে এখন ওখানকার লিডার ছিল। এখন সে বলল আল্লাহ ইনিয়াকিল হাদা ফাসআলুহু আন্নি, তোমরা তার সবগুলো শোনা পরে সে বলে এইটা শোনো, এই যে সব এগুলো বলতেছে এর মাথাটা ঠিক আছে কিনা আগে চেক করে দেখো, নাকি খালি আন্দাজে কি কিছু দিকে ভয় পেয়ে খালি বক বক করছে। আচ্ছা জিজ্ঞাসা করো তো তোমরা একজনে গিয়ে তার কানে কানে, ওই যে চেয়ারে ওখানে নিচে বসে আছে, এর চিনুনি, এর নাম কি বলতে পারোনি, তাহলে বোঝা যাবে না আমার নাম বলতে পারলে তার সেন্স ঠিক আছে, তা নাহলে তার মাথা খারাপ হয়ে গেছে। ফাসা আলুহু আন্নি, আমার ব্যাপারে জিজ্ঞেস করো তো। ফাকালু ওমা ফাআলা সাফওয়ান বিন উমাইয়া, জিজ্ঞাসা করে যে ওখানে সাফওয়ান বিন উমাইয়ার কি দশা হয়েছে, মানে সে তো এখানে আছে। তখন বলে মা হুয়া যাকা জালিসান ফিল, সে ওখানে কেন যায়, সে তো ওই যে ওখানে বসা আছে। ওকে, তারপরে সে তো এখানে বসে আছে, তার বাবা তার ভাই দুজনে ফিনিশ, আমি দেখে আসছি। এটা শোনার পরে তো বুঝতে পারছি যে ঘটনা তো ঠিক, এ তো মাথা খারাপ হয় নাই, ঘটনা খারাপ হয়ে গেছে। এরপরে মক্কার এখন বনি হাসেমদের ঘরে খবর গেছে। বনি হাসেমের লোকেরা আছে কার পক্ষে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এখানে এখনো অনেক মহিলারা আছে, এখানে অনেক এখনো কিছু লোক যারা যাইতে পারেনি তারা আছে, যারা বেঁচে গেছে। তখন ওখানকার একজন আবু রাফে নামে, সে একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওনার মাওলা ছিল, এখন এখানে বনি হাসেমের এখানে আছে। তো সে বলে যে আমি ছিলাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে কাজের লোক, কৃতদাস, আর ইসলাম ইতিমধ্যে আমাদের ঘরে ঢুকে গেছে। ওই যে কোন কোন রেওয়ায়েতে এই জন্য আসছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেলেছিলেন কিন্তু প্রকাশ করেননি, ডরে ভয়ে, কারণ তাকে তারা হত্যা করে ফেলবে। ফাআসলামাল আব্বাস, এই রেওয়ায়তের ব্যাপারে কেউ কেউ দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন, কিন্তু এর বিপরীত কোনো রেওয়ায়ত পাওয়া যায় নাই। এই জন্য সে ওই কৃতদাসের বক্তব্য হচ্ছে যে ইসলাম অলরেডি আব্বাস ইসলাম কবুল করে ফেলেছেন, তার স্ত্রী উম্মুল ফাদল ইসলাম কবুল করেছেন, আমি নিজেও ইসলাম কবুল করে ফেলেছি, কিন্তু সবাই আমরা লুকিয়ে রেখেছি। কারণ আব্বাস তার কওমের লোকদেরকে ভয় করতে, তারা সবাইকে বাধ্য করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এই জন্য সে ইসলামকে লুকিয়ে রাখছিল। আর তিনি বড় ব্যবসায়ী ছিলেন, অনেক মাল ছিল, বিভিন্ন কাফেরদের কাছে তার অনেক টাকা পয়সা লেনদেন আছে, এগুলো সবকিছু তারা আত্মসাৎ করে ফেলবে। এই জন্য তিনি অপেক্ষা ছিলেন হয়তো একদিন আল্লাহ নবীকে আল্লাহ বিজয় দিবেন, ইসলামের একদিন সুযোগ হবে, সেটার অপেক্ষায় তিনি ছিলেন, এই জন্য লুকিয়ে রেখেছিলেন। তো যখন আব্বাসের ঘরে খবর পৌঁছে গেল তাদের কোরাইশের পরিবারের, বনি হাশিমের পরিবারে, তখন আমরা সবাই মনে মনে আমাদের কি যে খুশি লাগছে, আর মনের মধ্যে এক তো এনার্জি আসছে, শক্তি ফিল করছি মনে হয় জন্য। আর বলে যে অকুন্তু রাজুলান দাঈফান, আর আমি ছিলাম একটু নিজে খুব বেশি শক্তিশালী ছিলাম না, আমি একটু দুর্বল কিসিমের মানুষ আমি। আর আমি জমজমের পাশে ওইখানে বসে কিছু কাজ করতাম, অর্থাৎ ওখানে বসে আমাকে তারা ডিউটি দিয়েছিল, ওখানে কেউ যদি আসতো ভাগ্য পরীক্ষার জন্য, ওইটার ভাগ্য পরীক্ষার একটা তরিকা আছে, এই কাজটা করা কি ভালো হবে না করা কি মন্দ হবে, এই কাদাহের কাজ করতে। যেমন আমরা ইস্তিখারা করি যে এই কাজটা করলে ভালো হবে না ক্ষতি হবে, তো আমরা ইস্তিখারার ভিতরে সিদ্ধান্ত নিই। তারা কি করতো, তাদের ইস্তিখারা ছিল ওই মক্কার ওইখানে গিয়া, ওখানে লেখা আছে 3টা কাগজ,
একটা কাগজে লেখা আছে এফ আল, করো এই কাজ, আর একটা লেখা থাকে লা তাফআল, এই কাজ করো না। আর একটা লেখা থাকা আছে মাঝখান দিয়ে যে অনিশ্চিত, আনক্লিয়ার, তিনটা কাগজ থাকে। তো এফ আল করো বলে তারা সবাই করতে ইস্তেখারা হয়ে গেছে, এটা ভালো। আর লা তাফআল বলে করতো না। আর যদি থাকতো যে এটা গফলুন, গফল মানে হলো ইজ নট ক্লিয়ার, তখন আবার করতো, যতক্ষণ ঘুরেতে থাকতো যতক্ষণ পর্যন্ত এফ আল অথবা লা তাফআল না আসতো। তো এই কাজের ডিউটি ছিল আমার, ওখানে বসে আমি এই কাজ করছিলাম। তারপরে আমি এগুলো এই কাজে আছি। আর ওই সময় উম্মুল ফদল আবু আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু স্ত্রী আমার পাশে আসলে বসা ছিলেন। আমরা মনে মনে এত খুশি যে খবর পেয়েছি আমরা। আবু লাহাব এই সময় তার পা দুটোকে ধরে মানে টেনে টেনে আসছে এইভাবে, কাপড় পা ধরে, মানে যে মানে সে খুবই দুঃসংবাদের শুনে আসলো। হাত্তা জালাসা আলা তুমবিন হুজরা, যেখানে আমরা এই কাজ করছি ওই পাশে ওই কক্ষের মধ্যে এসে ঢুকলো। যখন বসা আছে লোকেরা বলল হাদা আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব কাদ কাদেম, যে আবু সুফিয়ান অলরেডি চলে এসেছে। ওই যে আবু সুফিয়ান মালপত্র নিয়ে সেফলি সাগরের পাশে দিয়ে মক্কায়, ওই খবর নিয়ে আসলো আবু লাহাবের কাছে এক লোক যে আবু সুফিয়ান সেফলি চলে আসছে। হালুম্মা ইলাইয়া ফাইনদাকা আলা আমরি আল খাবার, আপনি চলে আসেন। উনি চলে আসছেন, আপনি মালটাল আমাদের যা টাকা পয়সা সব ঠিকঠাক মতো সেফলি চলে আসছে, কোনো অসুবিধা হয় নাই। ওকে, তখন আর চলে আসলো সব লোক তার আশেপাশে আসে। তারপরে বলে ইবনে আখি আখবিরনি কাইফা কানা আমরুন নাস। এরপরে এসে যে যুদ্ধ থেকে ফেরত আসছে তাকে একজনকে বলল যে এইটা তো পাইলাম ঠিক আছে, এখন বলো যে আসল খবর কোনটা, ওইটা বদরের খবর বলো। সে ভালো করে খবর এখনো শুনে নাই। তো এখন বলে যে ওখান থেকে ফেরত আসছে তাকে ডাকলো, ডেকে বলল আল্লাহি মা হুয়া ইল্লা আন লাকিনাল কওমা ফামানাহনাহুম আকতাফানা ইয়াকতুলুনা কাইফা শাউ। বলে খবর আর কি বলবো, যুদ্ধে গেছি মনে হয় যেন আমরা ঘাড় পেতে দিছি আর বলছি আমাদের কল্লা কাটো, খালি কল্লা কাটো, এই কারবারই ঘটলো মনে হয় যেন। ওয়া আইমুল্লাহি মা যালিকা মালুমতুন নাস, কাজে আল্লাহর কসম আমি আমাদের লোকদেরকে ভীরু কাপুরুষ বলে তাদেরকে আমি বলছি না যে তারা কাপুরুষের পরিচয় দিয়েছে, কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, লাকিনা রিজালান বিদান, এমন সাদা পোশাকধারী কিছু মানুষ দেখলাম, আলা খাইলিন বুলকিন, এমন সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে তারা আসে, তাজ ঘোড়াগুলো নিয়ে, বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিন মনে করেন তাদের ঘোড়ার সাইজ, এত বিশাল এক একটার অবস্থা। আল্লাহি মা তুলিকু শাইআন ওয়ালা ইয়াকুমুল আশাই, এইগুলোর সামনে কিচ্ছু টিকার কোনো প্রশ্নই আসে না। তো এটা শুনে আবু রাফি বলে যেটা দিয়ে আমি ওগুলা তাদের ওগুলা আমাকে দিয়ে করাইতো, একে আমি সেটার উঠাই দিয়া একটা আঘাত করলাম, মাটিতে আর ধরতে পারলাম না জজবা, আমি একটু মুখে দিয়ে আস্তে কম জোরে চলে আসছে, তিলকা আল্লাহিল মালাইকা, এগুলো ফেরেশতা আল্লাহর কসম। ওই কৃতদাসটা এই কথা বলে ফেলছে, পস্কের মুখ দিয়ে চলে আসছে, জজবা রাগ ধরে রাখতে পারতেছে না, কত ঢাকা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখে। তো আবু লাহাব এখন কি করছে, বলে যে ওইটার যে ইয়েটা একটা লাঠির মতো আছে যেটা দিয়ে করে, ওইটা দিয়া সে আমাকে এমন জোরে একটা পিটা দিল, ওকে, এবং পিটা দিয়ে আমিও তাকে মোটামুটি একটু চেষ্টা করলাম যে যেন পাল্টাপাল্টি তারে আমাকে পাকড়াও করে ধরি যাতে আমাকে আর না মারতে পারে, কিন্তু সে আমাকে ধরে জমিনে দিল জোর করে আসা, এরপর দিয়ে আমাকে খুব করে পিটানো শুরু করে দিল। আর আমি ছিলাম আসলে দুর্বল, তার সঙ্গে আমি ফাইটও করতে পারছি না। উম্মুল ফদল উঠে ওখান থেকে একটা লাঠি নিয়ে আসলো, মানে মুগুর একটা আসছিল, ওটা এনে তারপরে আমার হাতে দিল, আমি ওটা দিয়ে দিলাম তার একটা আঘাত, যে আঘাতের কারণে তার মোটামুটি মাথা একটু ফেটেই গেল। মানে ওই উম্মুল ফদল ওই মহিলা নিজে ওটা দিয়া দিল আঘাত ওই পুরুষের আবু জাহালের মাথায়, মহিলা নিজে আবু লাহাবের মাথায়, আবু লাহাব মাথা দিল আঘাত, মহিলার আঘাত পেয়ে তার এখানে একটু ফেটে গেল, রক্ত পড়ছে। তখন মহিলা বলল আবু লাহাবকে, ইস্তাদ আফতাহু আন গাবা আনহু সাইয়্যিদহু, যে তার সাইয়্যিদ, তার লিডার, তার মালিক আব্বাস নাই, আর তুমি এই বেচারা গরিব কৃতদাসকে পেয়ে তুমি তাকে একতরফা জুলুম করছো না। এ কথা বলে দিয়েছে তার মাথা ফাটায়। এখন মহিলার সঙ্গে তো আর ফাইট করতে পারে না, এত বড় লিডার মানুষ। তা আবু লাহাব তখন অপমানিত বোধ করে এখান থেকে চলে গেল, বলল
ফাওয়াল্লাহি মা আশা ইল্লা সাবা লায়ালিন হাত্তা রামাহুল্লাহু বিল আদাসাতি ফাকাতালাহু। আল্লাহ তাআলা এরপরে মাত্র 7 রাত্র আবু লাহাব জীবিত ছিল। এই শোক খবর পেয়ে তার মধ্যে একটা রোগ সৃষ্টি হয়ে গেল। এই রোগটা হচ্ছে এক ধরনের টিউমারের মতো তার বডিতে চলে আসলো এবং এটা গোটা বডিকে একদম পলিউট করে দিল, মানে এক ধরনের ক্যান্সারের মতো আর কি। টিউমার থেকে ক্যান্সার হয় না, এইটা তাকে খুব দ্রুত শেষ করে দিল। এখন 2-3 রাত্র পরেই তার বডি এমন পচা পচলো, দুর্গন্ধে তার ছেলেপেলেরা তার কাছে যেতে পারে না। এরপরে মারা গেল 7 রাত্রের পরে, 8 দিনের দিন। এখন তাকে যে দাফন করবে তার ছেলেপেলেরা দাফনও করতেছে না, কারণ তাকে ধরবে কেমনে, কাছে যাবে কেমনে, দুর্গন্ধে কাছে যেতে পারছে না। তো এভাবে পড়ে থাকলো। এখন কোরাইশের কিছু লিডাররা এসে আবু লাহাবের 2 ছেলেকে বলল, আলা তাস্তাহিয়ানি ইন্না আবাকুমা কাদ আনতানা ফি বাইতি। তোমার বাবা পৌঁছে গন্ধ হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, মানুষ কি বলবে, কিছু একটা করো না, তোমাদের লজ্জা শরমও নাই, মানুষ কি সিসি করবে তো তোমাদেরকে, তার একটু দাফনের ব্যবস্থা করো। তারা বলে যে দাফন যে করবো, তার এটা ধরতে গেলে সমাজের রোগে আমরা মুসিবতে পড়ে যাই। তারা এটাকে খুব ভয় করতো। এই রোগটা হলে এটা একটু সোঁয়াশে কেসেমের রোগ, মক্কাবাসীর এই রোগীর আশেপাশেও যায় না। তারপরে শেষ পর্যন্ত এরা সাহস করতেছে না দেখে, তো মক্কার আরেক লোক আসলো, একটু দুষ্ট প্রকৃতির, সাহস ভালো আছে, বলল চলো আমি আসি, তোমাদেরকে হেল্প করবো, তোমরা ভয় পাও, আমি যাবো সামনে, চলো। তার শেষ পর্যন্ত তারাও কিন্তু আসলে দাফন কাফন করতো কিছু ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায়, গোসল টোসল করানো, কাফন পরানো, এগুলো তাদের সমাজের নিয়ম ছিল। এগুলোর ধারে কাছে আর গেলে টেলো না, কোনো রকমে দূরের থেকে এমনি করে বালতি দিয়ে পানি মারলো, মেরে টেরে এরপরে শেষ পর্যন্ত লাঠি ছোটা দিয়ে এমনি করে উঠায় নিয়ে টিয়ে কোনো রকমে একটা ওয়ালের নিচে গর্তের মতো ছিল, সেখানে তার কোনো কাজ করে ফেললো। এরপরে শেষ পর্যন্ত তারা সেখানে ধুলো বালি মাটি পাথর যা আছে দিয়ে চাপা দিয়ে রেখে আসলো। এরপরে এই মক্কার এই খবর, বিজয় পরাজয়ের খবর ছড়িয়ে পড়লো খুব মারাত্মকভাবে, এবং সারা মক্কায় তো কান্নার রোল পড়ে যাওয়ার কথা। কিন্তু লিডাররা যারা আছে তারা বললো যে খবরদার, কেউ যেন তোমরা কান্নাকাটি না করো, তাহলে এই খবর মুসলমানদের কাছে যাবে, এখানে যারা মুসলমান আছে মনে মনে তারা খুব খুশি হবে, শান্তি পাবে তোমাদের কান্না দেখলে। তো কাজে তোমাদের দুশ্মনদেরকে তোমরা কোনো এই সুখ দুশ্মনদেরকে সুখ দিও না, কাজে হজম করো কান্না। তারা কান্না হজম করলো অনেক কষ্টে। তো ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে কান্না করতে পারলে তো কিছু হালকা লাগতো, তো আল্লাহ তাআলা তাদেরকে ডবল শাস্তির ব্যবস্থা করলেন, যে কান্নাও দমন করো। এভাবে করে মক্কাবাসীদের খবর হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাচ্ছেন, কিভাবে গেলেন, কেমনে গেলেন, তারপরে কি হলো আমরা পরে শুনবো আগামী সপ্তাহে।